والذين هم لأماناتهم وعهدهم راعون। ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের আমানতগুলোকে রক্ষা করে, যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের আমানতগুলোকে কি করে, রক্ষা করে। এখন আমানতের ব্যাপারে আমরা অনেক উদাসীন, যে আমরা অনেক আমানতের খেয়ানত করে থাকি। আমরা অনেক কি করে থাকি, আমানতের খেয়ানত করে থাকি। হাদিসের মধ্যে আমানতের খেয়ানতকারীদেরকে অনেক করজোর ধমক দেওয়া হয়েছে। আর আমানত কত বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন যেদিন হিজরত করেন, এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন যদি হিজরত না করতেন তাহলে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছতো না। এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন হিজরতের সেই কঠিনতম রজনীতে, যেই রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন নিজ মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে সফর করবেন, নিজের মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে মদিনায় গমন করবেন, এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিকে ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিনের আপন চাচাতো ভাই, অন্যদিকে ছিলেন নিজের আপন কন্যার স্বামী। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সেই রাত্রেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরা ছিলেন, সেই কামরার মধ্যে অবস্থান করার জন্য রেখে গেলেন। কেন রেখে গেলেন? একমাত্র উদ্দেশ্য ছিল মক্কার মুশরিকরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিনের কাছে যে আমানতের মালগুলো গচ্ছিত রেখেছিল, সেই আমানতের মালগুলো যেন তাদের কাছে, সঠিক ব্যক্তির কাছে যেন আমানতের মালগুলো পৌঁছে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্যই রেখে গিয়েছিলেন, যাতে করে তাদের আমানতের মালগুলো তাদের কাছে পৌঁছে যায় এবং তারা তাদের মালগুলো সঠিকভাবে পেয়ে যায়। যখন মক্কার মুশরিকরা তাদের মালগুলো তাদের হাতের মধ্যে বুঝে পেয়েছে, এরপরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেইভাবে আমাদের মালগুলো আমরা রেখেছি, ঠিক সেইভাবেই আমাদের মালগুলো আমরা ফেরত পেয়েছি। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন উনি যদি আমানতের ব্যাপারে এতটা গুরুত্ব দিতে পারে, এবং এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন সেই রাত্রে যদি হিজরত না করতেন তাহলে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছতো না। এত গুরুত্বপূর্ণ রাত্রেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন আমানতের গুরুত্ব পুঙ্খানুপুঙ্খানু দিয়েছেন। তাহলে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন বলেন, প্রতিদিন পৃথিবীর মধ্যে একদল ফেরেশতা তারা পৃথিবীর মধ্যে বিচরণ করতে থাকে, পৃথিবী ভ্রমণ করতে থাকে। এই ফেরেশতাগুলো তখন পৃথিবীতে বিচরণ করে, ভ্রমণ করে, যখন হিসাব নিকাশের ফেরেশতাগুলো মানুষের হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে নিয়ে পৌঁছে যায়, আল্লাহ তাআলার কাছে নিয়ে উপস্থিত করে এবং বলতে থাকে, হে আহকামুল হাকিমিন, এই যে আপনার বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে এই আমলনামাগুলো করেছে, এবং তারপরে একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করে এবং পৃথিবীগুলো বেষ্টনী দিতে থাকে, পৃথিবীর প্রতিটা মজলিস বেষ্টনী দিতে থাকে। ফেরেশতারা ঘুরতে ঘুরতে যখন এসে দেখে এই যে স্কুল মাঠের মধ্যে একটি জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, তারা বলতে থাকে, এই জান্নাতের বাগানের মধ্যে কুরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির আজকার করা হয়,
আর সেই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলে, হে আহকামুল হাকিমিন, হে আল্লাহ, আপনার বান্দাবান্দিরা সেখানে বসে আপনার গুণকীর্তন গাচ্ছে, আপনার প্রশংসা করতেছে, আপনার কোরআন ও হাদিসের কথা শুনতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই যে তারা আমার প্রশংসা করতেছে, আমার গুণকীর্তন গাইতেছে, আমার প্রেরিত রাসূলের কথা তারা শুনতেছে, তারা কি চায়? তখন ফেরেশতারা বললেন, হে আহকামুল হাকিমিন, তারা চায় আপনি যেন তাদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরেশতাদের উত্তরে বলেন, যেই বান্দা বান্দিরা আমার থেকে মাপ চায়, তারা কি আমাকে কখনো দেখেছে? তারা কি আমাকে কখনো দেখেছে? তারা যে আমার কাছে মাপ চায়। তখন ফেরেশতারা উত্তরে বলে, হে রব্বুল আলামিন, তারা আপনাকে দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমাকে না দেখেও আমার থেকে মাপ চায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দা বান্দীদের তাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলি মাফ করে দেই। আমি ওই বান্দা বান্দীদের তাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, তারা আর কি চায়? তাদের আর চাওয়া পাওয়া কি আছে? তখন ফেরেশতারা উত্তরে বলে, তারা যে আপনি জান্নাত তৈরি করেছেন, তারা সেই জান্নাতের প্রত্যাশী, তারা সেই জান্নাতে যেতে চায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি কখনো জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা তার উত্তরে বলে, ইয়া রাব্বাল আলামিন, তারা কখনো জান্নাত দেখে নাই, তারপরেও তারা জান্নাতের আশাবাদী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি সেই বান্দা বান্দীদেরকে জান্নাত দান করে দিলাম। সেই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তারা আর কি চায়? তখন ফেরেশতারা তার উত্তরে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি যে তাদের শাস্তির জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, সেই জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম কখনো দেখেছে? তখন ফেরেশতারা তাদের উত্তরে বলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা জাহান্নাম কখনো দেখে নাই। তারা কি আমার আযাব কখনো দেখেছে? তখন ফেরেশতারা বলে যে না না, তারা আপনার আযাব দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমার জান্নাতও দেখে নাই, তারা আমার জাহান্নামও দেখে নাই, তারপরও কেন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়? তখন ফেরেশতারা বলে, তারা আপনাকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কেটে দিয়েছি। তাদের নামগুলো জাহান্নামের খাতা থেকে কেটে দিয়েছি এবং তাদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ফেরেশতারা আরজ করে বললেন, হে আহকামুল হাকিমিন, হে রব্বুল আলামিন, সেই মজলিসের মধ্যে এমন কিছু বান্দা বান্দিরা আছে যারা কোনো সওয়াবের উদ্দেশ্যেও যায় নাই, তারা জাহান্নাম থেকে মুক্তির আশায়ও যায় নাই, তারা জান্নাত প্রাপ্তির জন্য যায় নাই, তারা সকল মানুষ যেহেতু একত্রে সমবেত হয়েছে সেটা দেখার জন্য তারা গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে যেই সমস্ত বান্দা বান্দিরা সেখানে দেখার জন্য গিয়েছে, কিছু সময় বসেছে,
ওই যাদেরকে আমি মাফ করে দিয়েছি তাদের উসিলায় আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাদের উসিলায় আমি তাদেরকেও মাফ করে দিলাম। তাহলে এই যে বাগান, এই বাগানে বসার দরকার আছে না নাই? এখানে আসা দরকার আছে না নাই? এই হাদিসটি বর্ণিত আছে সুনানে তিরমিজির মধ্যে। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 2টি আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরাতুল মুমিনুনের 1ম এবং 2য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত মুমিন মুসলমান আছে, তাদের মধ্যে এক প্রকার মুমিন মুসলমান আছে, তাদেরকে স্পেশাল করে বলেছেন قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম হয়ে গিয়েছে। যারা মুমিন তারাই সফল কাম হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ধারাবাহিকতায় মুমিনদের কয়েকটা গুণাগুণ বর্ণনা করেন, কয়েকটা গুণ উল্লেখ করে বলেন মুমিন কারা? যারা এই কয়েকটি গুণ ফলো করতে পারবে, যারা এই কয়েকটি গুণের উপর আমল করতে পারবে, যারা এই কয়েকটি গুণ ফলো করে চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দীদেরকে তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। 1 নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত বান্দাবান্দীদেরকে তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন, তাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করবেন যারা তাদের নামাজের মধ্যে, সালাতের মধ্যে বিনয়ী হয়। যারা কি করে? তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, একাগ্র চিত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত বান্দাবান্দীরা তারা মুমিনদের অন্তর্ভুক্ত হবে, তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে। যেই সমস্ত বান্দাবান্দীরা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে এসে পড়ে। আমরা কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ চাকরিজীবী, তাদের ব্যবসার চিন্তা, তাদের চাকরির চিন্তা আমাদের নামাজের মধ্যে চলে আসে। এই ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতগণ, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তোমাদের নামাজের মধ্যে একাগ্রতা না আসে, তোমার নামাজের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না আসে, তখন তুমি হাদিসের সেই অংশটুকু খেয়াল করবে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেন, ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহসান হলো যখন আল্লাহ তাআলার বান্দাবান্দীরা নামাজ আদায় করবে, ইবাদত করবে, তখন তাদের অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা লালন করবে। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা
কাআন্নাকা তারাহু, আমি যেই সত্তার ইবাদত করতেছি, আমি যেই রবের ইবাদত করতেছি, সেই রব আমাকে দেখতেছেন। প্রথম বলতেছে সেই রবকে আমি দেখতেছি। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আমি সেই রবকে দেখতেছি যেই রবের ইবাদত আমি করতেছি। তারপরের অংশে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদিও তোমার ঈমানের দুর্বলতার কারণে তুমি তোমার রবকে দেখতে পাও না, তখন তোমার অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা লালন করবে। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমার অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা লালন করবে, যদিও তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো না, কিন্তু এই কুল কায়নাত যেই রব সৃষ্টি করেছেন সেই রব তো তোমাকে অবশ্যই দেখতেছেন। যদি এই চিন্তা চেতনা কেউ নিয়ে নামাজ আদায় করে, তাহলে তার নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা আসবে না। এই ভয় নিয়ে যদি কেউ নামাজ আদায় করে, তার নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা আসবে না। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য করুন, যখন দুনিয়াবি কোনো নেতা কোনো নেত্রীর কাছে যখন আমরা সামনে তাদের কাছে উপস্থিত হই, তখন তাদের সামনে গিয়ে কতটা বিনয়ের সাথে আমরা তাদের সাথে কথা বলি, কতটা বিনয়, কতটা নম্রতা অবলম্বন করে তারপরে আমরা তাদের সাথে কথা বলি। চিন্তা করে দেখেন, আমরা যেই রবের সামনে দাঁড়িয়েছি, সেই রব আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছেন, সেই রবের সামনে দাঁড়ানো আমাদের কিভাবে দাঁড়ানো উচিত ছিল? সেই রবের সামনে আমাদের কিভাবে দাঁড়ানো উচিত ছিল? যদি সেই ভয় নিয়ে আমরা দাঁড়াতে পারি, তাহলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা আসবে, তাহলে আমাদের নামাজ খুশুর সহিত আদায় হবে, আর সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা এইভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই পুরস্কার ঘোষণা করেছেন, আমাদের নামগুলো মোমেনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন। এবং মোমেন হতে পারলে, মোমেন যদি কোনো বান্দাবান্দি তাদের নামগুলো মোমেনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন মহা পুরস্কার। তাদের জন্য কি রেখেছেন? মহা পুরস্কার। এই পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের ধারাবাহিকভাবে 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন। 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন। তাহলে মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত কি? নামাজের মধ্যে বিনয়ী হওয়া, একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين هم عن اللغو معرضون, ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে যেই সমস্ত বান্দাবান্দিরা তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, তারা তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে অনর্থক কথাবার্তা বলে না। যেই কথাগুলো বললে তাদের আমলনামা নষ্ট হবে, গীবত শিকায়াত করে না, পর নিন্দা করে না, এবং মানুষের বদনাম বলে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত বান্দাবান্দিরা মুমিনদের খাতার মধ্যে তাদের নামগুলো লিপিবদ্ধ করাতে পারবে যেই সমস্ত বান্দাবান্দিরা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। তাহলে প্রথম নাম্বার মুমিনদের গুণ হলো যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। প্রথম নাম্বার যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। দ্বিতীয় নাম্বার গুণ কি? অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এখন তো আমাদের অবস্থাগুলো হলো এমন, 4-5 জন মানুষ একসাথে হলেই তারা অনর্থক কথাবার্তাগুলো বলতে থাকে, অন্যের গীবত শিকায়াতগুলো করতে থাকে। চায়ের দোকানের মধ্যে বসে কয়েকজন মানুষ একসাথে হলেই তারা চা পান করতে থাকে আর অন্যের গীবত শিকায়াত করতে থাকে। এমন করে কিনা? অন্যের গীবত শিকায়াত চায়ের দোকানে বসে 4-5 জন একসাথে হলেই মানুষের পরনিন্দা এগুলা করতে থাকে। তাহলে কি করতে হবে? এই পরনিন্দা, গীবত শিকায়াত, অনর্থক কথাবার্তাগুলো আমাদের জীবন থেকে পরিত্যাগ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মুমিনদের 2 নম্বর গুণ কি?
অনর্থক কথাবার্তাগুলো থেকে বিরত থাকবে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে, তাদের নামগুলো মুমিনদের লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের যাকাতগুলো সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে পালন করে, সঠিক ব্যক্তিকে আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাতগুলো, তাদের মালের সঠিক যাকাতগুলো তারা গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দান করে। যারা যাকাতের মহল এমন ব্যক্তিকে দান করে না যারা যাকাতের উপযুক্ত নয়, উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে উপযুক্ত জায়গায় তারা যাকাতের মালগুলো প্রদান করে। উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তিকে কি করে? যাকাতের মালগুলো প্রদান করে। এখন যাকাতের মালগুলো কেমন হওয়া উচিত? যাকাতের মালগুলো হবে উত্তম মাল। যেই মাল আমি তার নিজের জন্য পছন্দ করি, সেই মাল আমি অন্যের জন্য পছন্দ করব। এই ব্যাপারে আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এক ব্যক্তি কিছু মাল চাইতে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের যে পুরাতন কাপড়গুলো ছিল সেগুলো সেই ব্যক্তিকে দেওয়ার জন্য মনস্থ করলেন, কিন্তু আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই বিষয়টা লক্ষ্য করলেন। সেই বিষয়টা লক্ষ্য করে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি যে এই পুরাতন কাপড়টা সেই ব্যক্তিকে দান করতেছো, তোমার কাছে অধিক পছন্দনীয় মাল কি? তখন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাছে দুইটা কাপড় আছে, একটা কাপড় নতুন, আরেকটা পুরাতন। পুরাতন কাপড়টা যেহেতু আমি তাকে দেওয়ার জন্য মনস্থ করলাম, কিন্তু তার থেকে অধিক পছন্দ করি আমি নতুন কাপড়টা। তখন আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে ফাতেমা, তুমি তোমার সেই নতুন কাপড়টাই যদি তোমার তাকে দিয়ে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যখন মানুষকে আমরা দান করব তখন উত্তম জিনিসটা দান করব। এখন তো দেখা যায় আমাদের বিভিন্ন দোকানের মধ্যে নেম প্লেট পাওয়া যায় যে এইখানে যাকাতের কাপড় পাওয়া যায়, এইখানে যাকাতের কাপড় পাওয়া যায়, অর্থাৎ নিম্নমানের কাপড়। যাকাতের কাপড়গুলো থাকে কোনগুলা? নিম্নমানের কাপড়গুলো, যেগুলো সে নিজেও ব্যবহার করে না, ভালো দামে বিক্রিও করতে পারে না, সেই কাপড়গুলো রেখে দিয়েছে যাকাতের স্টকের মধ্যে। আর আমাদের সমাজের বৃত্তবান মানুষরা সেই মালগুলো এনে খরিদ করে এনে মানুষদের কাছে বিতরণ করতেছে। এই প্রথা আমাদের সমাজ থেকে পরিত্যাগ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা বৃত্তবান আছি তারা তাদের যাকাতের সঠিক মালগুলো সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে দান করব। এমন ব্যক্তিকে নয় যে ব্যক্তি যাকাতের মাসরাফ নয়, এমন ব্যক্তিকে নয় যে ব্যক্তি যাকাতের উপযুক্ত নয়। এটা মুমিনদের কয় নাম্বার গুণ? এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখতে পারি আমাদের জন্য আমল করতে সহজ হবে। এটা মুমিনদের 3 নাম্বার গুণ। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের লিস্টের মধ্যে উঠাতে পারবে। ওই সমস্ত বান্দাবান্দিরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, অন্যায় কাজ করে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, পরনারী পরকীয়ায় লিপ্ত হয় না, পরনারীর দিকে তাদের মনস্ক যায় না।
তারা পরনারী দেখলে মনোবাসনা করে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই সমস্ত বান্দা বান্দিরা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওই সমস্ত বান্দা বান্দিরা তাদের নামগুলো মোমেনদের লিস্টের মধ্যে উঠাতে পারবে, বান্দিরা মোমেনদের অন্তর্ভুক্ত হতে পারবে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের জন্য রেখেছেন পুত পবিত্র স্ত্রীগণ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য, তারা তাদের জন্য রেখেছি পুত পবিত্র স্ত্রীগণ, এবং তাদের জন্য যে হালাল বাদীগুলো আছে, হালাল দাসীগুলো আছে, সেগুলো আমি তাদের জন্য রেখেছি পুত পবিত্র, যদি তারা তাদেরকে ব্যবহার করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে তারা নিন্দিত হবে না, তারা অপমানিত হবে না। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেন, যেই বান্দাবান্দিরা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, যেই বান্দাবান্দিরা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাবান্দিদের জন্য, ওই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করেছেন? তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। এক নম্বরে ওই সমস্ত বান্দাবান্দিদেরকে, তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যেই বান্দাবান্দিরা তাদের লিসান, তাদের জবানকে হেফাজত করেছে, ওই বান্দাবান্দিদেরকে তারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বান্দাবান্দিদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। এরপরে দ্বিতীয় নাম্বার ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যেই সমস্ত বান্দাবান্দিরা তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, অর্থাৎ দুই উরুর মধ্যবর্তী জায়গাকে তারা হেফাজত করেছে, একমাত্র তাদের স্বামীর জন্য বরাদ্দ রেখেছে। আর ওই পুরুষরা যারা পরকীয়ায় লিপ্ত হয় নাই, পরনারীতে জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই, ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ওই সমস্ত বান্দাবান্দিরা তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে না, যেই সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী তারা তাদের স্ত্রীদেরকে ব্যবহার করে এবং দাসীদেরকে ব্যবহার করে। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মোমেনদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে, যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের আমানতগুলোকে রক্ষা করে, যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের আমানতগুলোকে কি করে? রক্ষা করে। এখন আমানতের ব্যাপারে আমরা অনেক উদাসীন, যে আমরা অনেক আমানতের খেয়ানত করে থাকি, আমরা অনেক কি করে থাকি? আমানতের খেয়ানত করে থাকি। হাদিসের মধ্যে আমানতের খেয়ানতকারীদেরকে অনেক করজোর ধমক দেওয়া হয়েছে। আর আমানত কত বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ইসলামের
প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যেদিন হিজরত করেন, এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যদি হিজরত না করতেন তাহলে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছত না। এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হিজরতের সেই কঠিনতম রজনীতে, যেই রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নিজ মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে সফর করবেন, নিজের মাতৃভূমি ত্যাগ করে দূর দেশে মদিনায় গমন করবেন, এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিকে ছিলেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আপন চাচাতো ভাই, অন্যদিকে ছিলেন নিজের আপন কন্যার স্বামী, নিজের আপন কন্যার স্বামী আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সেই রাত্রেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কামরা ছিলেন সেই কামরার মধ্যে অবস্থান করার জন্য রেখে গেলেন। কেন রেখে গেলেন? একমাত্র উদ্দেশ্য ছিল মক্কার মুশরিকরা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে যে আমানতের মালগুলো গচ্ছিত রেখেছিল, সেই আমানতের মালগুলো যেন তাদের কাছে, সঠিক ব্যক্তির কাছে যেন আমানতের মালগুলো পৌঁছে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্যই রেখে গিয়েছিলেন, যাতে করে তাদের আমানতের মালগুলো তাদের কাছে পৌঁছে যায় এবং তারা তাদের মালগুলো সঠিকভাবে পেয়ে যায়। যখন মক্কার মুশরিকরা তাদের মালগুলো তাদের হাতের মধ্যে বুঝে পেয়েছে, এরপরে তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেইভাবে আমাদের মালগুলো আমরা রেখেছি ঠিক সেইভাবেই আমাদের মালগুলো আমরা ফেরত পেয়েছি। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন উনি যদি আমানতের ব্যাপারে এতটা গুরুত্ব দিতে পারে, এবং এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে অধ্যায় আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সেই রাত্রে যদি হিজরত না করতেন তাহলে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছত না। এত গুরুত্বপূর্ণ রাত্রেও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আমানতের গুরুত্ব পুঙ্খানুপুঙ্খানু দিয়েছেন। তাহলে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? এটা মুমিনদের কয় নম্বর গুণ গেল? এটা মুমিনদের ৫ম নম্বর গুণ। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে। যেই সমস্ত বান্দাবান্দিরা তারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল, তারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল, তারা তাদের নামাজের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এখন নামাজের হেফাজত কিভাবে হয়? সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, যখন মসজিদ থেকে আজান হইত তখন কোনো সাহাবী তাদের কর্মের মধ্যে আর ব্যস্ত থাকতো না, তাদের কর্মগুলো ত্যাগ করে মসজিদের দিকে গমন করতেন। সাথে সাথেই তারা মসজিদে চলে আসতেন। হাইয়া আলাস সালাহ বলা, হাইয়া আলাস সালাহ যখন ডাক দেওয়া হয়ে গিয়েছে তখন আর তারা দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকতেন না, তারা তাদের কাজগুলো ত্যাগ করে মসজিদের দিকে গমন করতেন। যদি এইভাবে তাদেরকে আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরাও তাদের মতো আমাদের নামাজগুলো হেফাজত করা হবে। আর যদি আমাদের নামাজগুলো হেফাজত করা হয় তাহলে আমরা মোমেনদের কাতারের মধ্যে লিপিবদ্ধ হতে পারবো, মোমেনদের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে কি আমরা মোমেনদের অন্তর্ভুক্ত হতে চাই? কি বলেন? যদি মোমেনদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেন হলে কি লাভ হবে সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 10 নম্বর আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, যেই সমস্ত বান্দাবান্দিরা তাদের নামগুলো মুমিনদের খাতার মধ্যে লিপিবদ্ধ করাতে পারবে,
যারা মোমেনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারী সূত্রে উত্তরাধিকারী বানাবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের উত্তরাধিকারী বানাবেন যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। হুম ফিহা খালিদুন। সেই জান্নাতের মধ্যে একবার প্রবেশ করানো হবে, সেখান থেকে আর কোনোদিন বান্দাবান্দিরা বের হবে না। সেই জান্নাত থেকে আর কোনোদিন কি হবে না? বান্দাবান্দিরা বের হবে না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে মোমেনদের কয়টা গুণ আছে? মোমেনদের 6টা গুণ। প্রথম নাম্বার গুণ হচ্ছে নামাজের মধ্যে বিনয়ী হওয়া, একাগ্রচিত্তে নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা। 3 নাম্বার গুণ হচ্ছে যারা বৃত্তবান আছে তাদের সম্পদগুলো সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে প্রদান করা, অর্থাৎ যাকাত আদায় করা। 4 নাম্বার গুণ হচ্ছে তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা। 5ম নাম্বার গুণ হচ্ছে তারা তাদের আমানতগুলোকে খেয়ানত করে না, তারা তাদের আমানত রক্ষা করে। 6ষ্ঠ নাম্বার গুণ হচ্ছে তারা তাদের নামাজের হেফাজত করে। যদি এই 6টা গুণ কেউ ফলো করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সেই জান্নাতের ওয়াদা করেছেন, যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা সকলে জান্নাতুল ফিরদাউসে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুণগুলোর ফলো করে, এই গুণগুলোকে আমল করে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।